শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি বাস থেকে উদ্ধার হলো 103টি কচ্ছপ। বাসের যাত্রীদের সন্দেহের জেরে 3 জন কচ্ছপ পাচারকারীকে আটক করা হয়। বন দপ্তর ও বংশীহারি থানার পুলিশের যৌথ তৎপরতায় এই ঘটনাটি উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে, উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে একজন পুরুষ ও 2 মহিলা ডালখোলা থেকে গঙ্গারামপুর যাওয়ার পথে 4টি ব্যাগে কচ্ছপগুলিকে নিয়ে যাচ্ছিল। বাসটি বংশীহারি থানার জোরদিঘি এলাকায় পৌঁছালে যাত্রীরা সন্দেহজনক ব্যাগগুলিকে শনাক্ত করে। যাত্রীদের তৎপরতায় বংশীহারি থানার নারায়ণপুর এলাকায় পাচারকারীরা বাস থেকে নেমে পড়ার চেষ্টা করে। বাস যাত্রী ও এলাকাবাসীরা খবর দেয় বংশীহারি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাচারকারীদের আটক করে এবং 4টি ব্যাগ থেকে 103টি জীবিত কচ্ছপ উদ্ধার করে। পরে বন দপ্তরের হাতে কচ্ছপ ও পাচারকারীদের তুলে দেওয়া হয়। এরপর তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এ বিষয়ে রায়গঞ্জ বন দপ্তরের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, আজকে 103টা কচ্ছপ আমরা উদ্ধার করতে পারেছি। তো ওটা একটা জয়েন্ট অপারেশন ছিল বংশীহারি পুলিশ স্টেশন আর আমাদের কুশমুন্ডি রেঞ্জ ফরেস্ট রেঞ্জের স্টাফ। আমরা একটা বস থেকে 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পারেছি। তার মধ্যে 2 জন মহিলা আছে আর একজন মেল আছে। তো ওনারা সুলতানপুর ইউপি থেকে 103টা কচ্ছপ, যেটা শিডিউল 1 স্পিসিস অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। তো ওরা নিয়ে আসছিল। তো আমরা খবর পেয়ে আমরা জয়েন্ট অপারেশন করি, তারপরে ওদেরকে অ্যারেস্ট করে এই 103টা কচ্ছপটা আমরা উদ্ধার করতে পেরেছি। স্যার বললাম যে উদ্ধার হয় স্যার, এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট বাস থেকে উদ্ধার করা হয়েছে। আর এটা আমরা আজকে কোর্টে আমরা মানে প্রডিউস করা হবে। তো আমরা ইনভেস্টিগেশন চলছে। এটা স্যার কোথায় যাচ্ছিল স্যার এই কচ্ছপটা? এটা গঙ্গারামপুরেই মানে ওদের ডেস্টিনেশন ছিল। এটা অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট এটাই বলছি। বংশীহারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।